হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি স্যার? পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতে আমরা কোনো একটি কাজ করেছিলাম এবং ওই কাজের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল, তখন তাকে পাস্ট পারফেক্ট বলে। ফর এক্সাম্পল স্বরূপ বললাম যে বাংলায় যদি কোনো বাক্যে থাকে, আপনারা দেখতে পান করেছিলাম, গিয়েছিল, খেয়েছিল, লিখেছিল ইত্যাদি কোনো বাক্যে আপনারা দেখতে পান, তাকে পাস্ট পারফেক্টে রাখতে পারেন। পাস্ট পারফেক্টে সেন্টেন্স তৈরি করার জন্য সবার আগে আমাদের পাস্ট পারফেক্টের স্ট্রাকচার জেনে নিতে হবে। স্ট্রাকচার গুলো কি স্যার? স্ট্রাকচার গুলো হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে একটি হেড বসাবো, তারপরে ভার্ব এবং ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো, একটি অবজেক্ট বসাবো। আপনি স্ট্রাকচারটা খাতা লিখে রাখতে পারেন এবং যদি কোনো সেন্টেন্সে দেখতে পারেন যে করেছিলাম, গিয়েছিল, খেয়েছিল, লিখেছিল ইত্যাদি, তখন আমরা পাস্ট পারফেক্টে সেন্টেন্স তৈরি করবো। কি হচ্ছে সেন্টেন্স তৈরি করবো? ফর এক্সাম্পল স্বরূপ বললাম আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। তো আই এর সাবজেক্ট, হেড ওই জায়গা থেকে আমরা হেড, এবং ফিনিশড এবং ভার্বের 3 নাম্বার ফর্ম ওই জায়গায় আছে, এবং হোমওয়ার্ক তো অবজেক্ট হিসেবে কাজ করতেছে। সেকেন্ডলি আমরা যে কাজটা করব, শি হ্যাড কুকড ডিনার। সে রাতের খাবার রান্না করেছিল। সে রাতের খাবার রান্না করেছিল। সে একটি সাবজেক্ট এবং হেড ওই জায়গা থেকে হেড আনলাম, এবং কুকড একটি ভার্ব সহ এই ভার্বের 3 নাম্বার ফর্ম ওই জায়গায় আছে, এবং ডিনার একটি অবজেক্ট হিসেবে কাজ করতেছে। থার্ডলি আমরা যে কাজটা করবো, হি হ্যাড গন টু স্কুল। সে স্কুলে গিয়েছিল। সে স্কুলে গিয়েছিল। তাহলে হি হ্যাড গন টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তারপরে আমরা যে সেন্টেন্সটি এক্সারসাইজ করবো সেটি হচ্ছে দে হ্যাড প্লেড ফুটবল। তারা ফুটবল খেলেছিল। তাহলে আপনারা দেখেন খেলেছিল, খেয়েছিল, গিয়েছিল ইত্যাদি, কিন্তু আমরা কি করলাম, তাকে অতীতে পাস্ট পারফেক্টে রাখলাম। যখন আমরা তাকে বলবো যে আমি রান্না করিনি, আমরা ফুটবল খেলিনি, নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, তার জন্য আমাদের একটি নট লাগিয়ে দিতে হবে। আমরা কি করব, ওই হেড এর পরে আমরা একটি নট লাগিয়ে তারপরে ভার্ব এবং অবজেক্ট রাখবো। ফর এক্সাম্পল বললাম প্রথমে সাবজেক্ট, তারপরে একটি হেড, একটি নট লাগিয়ে দিব। যে নট লাগিয়ে দিলেই পুরো সেন্টেন্সটা আমাদের নেগেটিভ হয়ে গেল। তারপরে আপনারা নেগেটিভ আরেকটি সেন্টেন্স দেখবেন, দে হ্যাড নট প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলেছিল না। তারপরে আমরা কি করব, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, প্রশ্ন করা শিখবো যে কিভাবে প্রশ্ন করতে হয়। তাহলে তো এই প্রশ্ন করার জন্য আমরা যে সেন্টেন্সটি শিখবো সেটি যে সবার আগে আমাদের হেড টানতে হবে। হেডটাকে আমরা সবার আগে এনে দিব, তারপরে আমরা সাবজেক্ট রাখবো। তাহলে হেড শি কুকড ডিনার। সে কি রাতের খাবার রান্না করেছিল? সে কি রাতের খাবার রান্না করেছিল? তারা কি ফুটবল খেলেছিল? তারা কি স্কুলে গিয়েছিল? তারা কি বাজারে গিয়েছিল? ইত্যাদি আমরা বলতে পারি। সেকেন্ড যে সেন্টেন্স তৈরি করবো, হেড দে প্লেড ফুটবল। তারা কি ফুটবল খেলেছিল? দেখলেন তো কিভাবে আমরা পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। Everyone, this channel is perfect for learning English. I strongly believe that you can learn English very easily, but if you try. This channel is perfect for learning English. Don't be forget, subscribe, like, comment and share. বন্ধুরা, এই চ্যানেলটি আপনাদের জন্য ইংরেজি শেখানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আপনারা চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।